আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি নারিকেলের লেচু পিঠা। এই যে এই জায়গার মধ্যে লইলাম আপনার 1.5 কাপের মতো চিনি, একটা নারিকেল, এরপরে পরিমাণ মতো দিয়ে লবণ দিয়ে এগুলারে ভালো করে মাখিয়ে নিয়ে মতি মতি এগুলারে ভালো করে মাখতে হইব যতক্ষণ পর্যন্ত নারিকেলের দুধ বাইরে না যাইব ততক্ষণ পর্যন্ত এগুলারে মাখতে হইব। এরপরে এই জায়গার মধ্যে দিয়ে দিয়াম 1 কাপ পরিমাণ আপনার দিয়াম চাইলের গুঁড়া দিয়ে মাতব চাইলের গুঁড়া। এরপরে দিয়ে আপনার ময়দার গুঁড়ি প্রায় আপনার 2 কাপের মতন ময়দার গুঁড়ি লাগছে, মোট 3 কাপ লাগছে। ময়দার গুঁড়ি দিছি 2 কাপ আর চাইলের গুঁড়ি দিছি 1 কাপ, 3 কাপ। আপনার চাইলেটা শুধু চাইলের গুঁড়ি দিয়ে বানাইতে হারেন। এই পিঠাটা চাইলের গুঁড়ি দিয়ে পুরা চাইলের গুঁড়ি দিয়ে বানাইলে আরো বেশি মজা লাগে। আর ঘরে এত চাইলের গুঁড়ি আসছিল না তো এলে আমি শুধু 1 কাপ দিছি। এরপর ময়দা লগে দিয়ে এভাবে লেচি কাটি কাটি একটা একটা করে লইতে হইব, ছোট ছোট গোলা করে ছোট যত ছোট করে লইতে হবে লইতে নাইবেন পিঠাটা ততই সুন্দর দেয়া যাইব আর খাইতেও ভালো লাগবে, মসমস হইব। এরপরে হাতের তালু দিয়ে যে এইভাবে আপনার গোলাপজাম মিষ্টি যেভাবে বানায় ওইভাবে শেপ দিয়ে লইতে হইব। নেওয়ার পরে এই অবস্থায় যদি দেখেন একটু ভিজা ভিজা লাগে তাইলে কয়টা গুঁড়ি উপর দিয়ে ছড়াই দিবেন। এভাবে আপনার হাজি দিয়ে করে লইছি, আমি এভাবে করি তো লইছি আপনার শ্বাসটা এরকম ভাবে উঠতেছে না হাজিটার। এরপরে আমি আবার অন্য পদ্ধতি করছি। এই যে এইভাবে লইছি, এই সময় আমার ওই যে ক্যামেরার মধ্যে একটু কি মনে হয় গুঁড়ি পড়ছে না কি পড়ছে, একটু গোল গোল হয়ে গেছে কি। এইভাবে আমি সবগুলা পিঠা বানাই লইয়াম। এরপরে আমি এই জায়গার মধ্যে কয়টা বানাইছি এরকম আর বানাইতাম না। এই জায়গায় একটা ছোট্ট একটা আপনার বাঁশের খলি নিচ্ছি। এরপরে চাইলে আপনি এই ডিজাইনও দিতেন হারেন, 2 সাইডের তনে ডিজাইন উঠবো বিস্কুটের মতন। আমি এইভাবে বানাইতাম না। এই যে চাকনিটারে আপনার সিট করি এটারে আপনার এটার ভিতরে রাই একটা একটা করি। ওই যে আমি এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে চাকনি ধরতে পারি না তো এলাই দেয়া যায় না। এইভাবে করি 3 আঙুলের মাথা দিয়ে চাপ দিলে আপনার এরকম একটা ডিজাইন উঠে যাইব। এই যে আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি চুলায় যাই এমন। এই যে চুলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এগুলারে একটু হালকা গরম হইলে আপনার পিঠাগুলা দিয়ে দিলাম। পিঠাগুলা একটা একটা করে এগুলা সবগুলা পিঠা দিলাম। দেওয়ার পরে এটা পাতিলের কাঁচা দড়ি এটা একটু লাড়গম কতক্ষণ। এমনি চামিচ দিতে না দিলে এই অবস্থা আপনার পিঠাটা ভাঙে যাইব, আপনার সুন্দর হইব না। চুলাটা এই টাইমে একবারে করে দিবেন, লো করে দিবেন, নইলে আপনার পিঠাটা যদি তাড়াতাড়ি লাল হয়ে যায় তাহলে পিঠা মচমচ হইব না, খাইতে ভালো লাগবে না। এই যে আমার প্রায় 10 মিনিটের মতো লাগছে। এই পিঠাগুলো আমার হয়ে গেছে। এত বেশি কালার করতে গেলে তিতো হয়ে যাইব, খাওয়া যাইব না। যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে এইভাবে সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এই যে আমার পিঠাগুলা।